আপনার চেম্বারে মানুষ যখন আসেন আপনি দূর থেকেই মনে হয় বুঝতে পারেন যে ওনার প্রবলেম কি হতে পারে? দেখুন, একজন পেশেন্টের হেঁটে এসে বসাটা আমার কাছে খুব ভাইটাল, ভীষণ ইম্পর্ট্যান্ট। যেমন বয়স্ক মানুষের ক্ষেত্রে যখন কেউ পড়ে যায় না, যে আমার বাবা পড়ে গেছেন ডাক্তারবাবু, আমার বাবাকে আবার আপনাকে দেখাতে চাইছি, ওনাকে আমি হুইল চেয়ারে করে নিলাম। প্রচুর মানুষ আছেন আমার ক্লিনিকে যারা হুইল চেয়ার বা অ্যাম্বুলেন্সে আসে, কারণ ওরা জানেন যে আমি জটিল রোগগুলো দেখতে ভালোবাসি, পছন্দ করি। কিন্তু আমি তখন একটা প্রশ্নই করি, বাবা পড়ে গেছিলেন যে মাটিতে, বাবা নিজে নিজে উঠতে পেরেছিলেন তো? উঠে পড়তে পারেন পড়ে যাওয়ার পর, তাহলে কিন্তু জানবেন ওনার খুব আরোগ্যর সম্ভাবনা অনেক গুণ বেশি। কিন্তু নিজে উঠতে না পারলে, কিন্তু বাবা যদি নিজে উঠতে না পারেন তাহলে বুঝবেন তার কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গা সামনে আসছে। মেডিকেল সায়েন্স তো প্রতিদিন সামনের দিকে এগোচ্ছে। 5000 বছরের পুরনো চিকিৎসা বিজ্ঞান আয়ুর্বেদ, সেটার সাথে আজকে টুডেজ যে রিসার্চ চলছে যে কোনো অসুখের উপর, সেই বিষয়ে নিজেকে আপডেট করা। একদম 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা পড়াশুনো করা, তা না হলে নিজেকে সে জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ওই পেশেন্টকে বলতে হবে যে চলে আসুন, চিকিৎসা আছে, এরকমভাবে হয় না। আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন আমি পরিষ্কার তাদেরকে বলি, মেডিকেল সায়েন্সে যেটা সারানো যাবে আমি সেটাই সারাতে পারবো, তার বাইরে গিয়ে কিন্তু আমি করতে পারবো না। যেটা অপারেটিভ সেটা অপারেটিভই করতে হবে অ্যাজ পার মেডিকেল সায়েন্স। একদম।